আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দর্শক, কথা বলছি একেবারে ফটিকছড়ির শেষ প্রান্তে। এটা হচ্ছে ফেনুয়া বিল। আপনারা আমাদের দু একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, আমরা আইডিএফ কর্তৃক আমাদের যে জুবলি স্কুল আছে, এটা হচ্ছে আমাদের আপাততের জন্য ফেনুয়া বিল এবং ফটিকছড়ির জন্য আমাদের একটি কার্যালয় হিসেবে আমরা ঘোষণা করেছি। ওখান থেকে আইডিএফের মাধ্যমেই এই সংস্থা একটি কম্বাইন হারভেস্টার এই গত 2 বছর যাবৎ মাঠে নামিয়েছে। তারই অংশবিশেষে গত 1 বছর এবং এই বছর অর্থাৎ 24-এর শুরু এবং 24-এর শেষ প্রান্তে যে রুবেল হোসেন এবং মোহাম্মদ নুরুল হাকিম দুইজনে এখানে সুপারভাইজার হিসেবে দায়িত্ব আছে এই কম্বাইন হারভেস্টারের। এটা হচ্ছে আমাদের, আপনারা জানেন, আইডিএফের প্রধান কার্যালয় হচ্ছে ঢাকা, আমাদের আঞ্চলিক কার্যালয় হচ্ছে বদরাট, এবং আমাদের ফটিকছড়ি কেন্দ্রিক আমরা যে জোন হিসেবে ঘোষণা করি সেটা হচ্ছে আমাদের জুবলি স্কুল। এখান থেকে আমাদের কার্যক্রমগুলো মোটামুটি পরিচালিত হচ্ছে। আমরা মূলত ফেনুয়া বিলের আগে আমরা শাহনগরও আমরা দান কেড়েছি, তরুণ বিলও আমরা দান কেড়েছি, এরপর আমরা এখানে ফেনুয়া বিলে আসছি। আজকে আমাদের প্রায় শেষের দিকে, আপনারা জানেন একটা ঘূর্ণিঝড় কিন্তু হতে চলছে, কয়েকদিনের মধ্যে আশা করছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারই আগে আমরা ফেনুয়া বিল যেহেতু আগে দান ফেঁকে গেছে, সেজন্য আমরা আগে এখানে চলে আসছি। আমাদের এখানকার মূল নায়ক যে লিডার উনি হচ্ছে আমাদের আক্তার হোসেন ভাই। ইনি এখানে একেবারে বড় আকারে তিনি চাষ করেন, প্রায় 25 থেকে 30 কেজি তার চাষাবাদ থাকে সবসময়। সেজন্য উনি আগ্রহ প্রকাশ করেছে, সেজন্য আমরা ওনার নেতৃত্বেই মোটামুটি আমরা এই বিলে আমরা গাড়ি নিয়ে আসছি। উনি আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের সার্বক্ষণিক পাশে থেকে একবার টাকা আদায় থেকে নিয়ে সার্বক্ষণিক সর্বাঙ্গে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জন্য ভাইকে আমরা আইডিএফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের যিনি প্রধান এই যে আমাদের মৎস্য কর্মকর্তা, ইনি যে জনাব মাহমুদুল হাসান স্যার, ওনার নেতৃত্বে পুরো গাড়িটা কন্ট্রোলিং হচ্ছে। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে আমাদের এই প্রযুক্তি আমরা কৃষকদের হাতে পৌঁছে দিয়েছি, এই যে মানুষের কত কষ্ট, শ্রমিকের লাঘব হয়েছে, এবং সাথে সাথে আমাদের আজমারুল স্যার সহকারে আমাদের এই দিক নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছে, আমরা কীভাবে ধান কাটবো, কীভাবে এই মৌসুমগুলো আমরা শেষ করবো এবং কীভাবে ডিল করবো, সবগুলো পরামর্শ জনাব মাহমুদুল হাসান স্যার এবং জনাব আজমারুল স্যার দুইজনে আমাদেরকে কিন্তু এই পরামর্শগুলো দিয়েছে। আমরা ওনাদের পরামর্শে কাজ করে যাচ্ছি। এই যে আমরা ফেনুয়া বিলে গাড়ি নিয়ে আসলাম, এই যে একটা প্রযুক্তি সহায়তা আপনার মাধ্যমে মানুষকে দিয়েছে, এটা সম্পূর্ণ একটা আপনার মাধ্যমে পেয়েছে, নাহলে আমরা এখানে কাউকে চিনি না। সুতরাং এটার জন্য আপনি আইডিএফকে কি বলবেন, একটা সহায়তা দিয়েছে এটার জন্য? আমি প্রথমে মোহাম্মদ রফুল আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। কেন আজকে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ানো, আমাদের বাংলাদেশের কৃষিকে নিয়ে ঘোষণা করার জন্য আজকে আমরা এই সহযোগিতা পেয়েছি। আমি আইডিএফ মানে যারা কর্মকর্তা রয়েছে, যারা মানে যুক্ত রয়েছে, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেন ধন্যবাদ জানাচ্ছি, আমরা বিগত কয়েক বছরে আমরা এই পদ্ধতি দেখি নাই এবং এইভাবে সহযোগিতা তুলতে পারি নাই। আমরা এত সহজভাবে নিয়েছি, আমাদের কোনো কষ্ট হয় না। বিশেষ করে যারা কৃষক আছে, আমি মনে করি যদি এরকম পদ্ধতি আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, তাহলে আমাদের আগ্রহটা বেড়ে যাবে, আমাদের বাংলাদেশটা আরও উন্নত হবে কৃষি বিষয় নিয়ে। সেই জন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কৃষক ভাইদের পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি যে ছিল সেটা হচ্ছে আমাদের ফেনুয়া বিলের শাসার মধ্যে কারো এরকম কোনো আগ্রহ ছিল না এরকম প্রযুক্তি দিয়ে কী করার, ধান কাটার বানিয়ে আসা। এখন দেখার পরে দেখা যাচ্ছে 80% লোক দেখা যাচ্ছে আমরা এটা দিয়ে করবো, এরকম একটা আগ্রহ হয়ে গেছে। ধন্যবাদ আক্তার হোসেন ভাইকে। এরপর যে আমাদের রুবেল ভাইকে আজকে যে এখানকার মাঠের অভিজ্ঞতা একটু শেয়ার করার জন্য সবাই বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল হোসেন। আপনাদের এই প্রযুক্তির সুবিধাটা একটু বলেন। আমাদের এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা ধান কাটা, মারাই, ঝাড়াই এবং বস্তাবন্দি একসাথে 4টি কাজ আসছে। আক্তার ভাইয়ের সহযোগিতায় আমরা প্রথম ফেনুয়া বিলে আসি। এখানে আসার পরে প্রথমে আক্তার ভাই ধান কাটার পরে অন্য অন্য চাষিরা এটা পর্যবেক্ষণ করার পরে তারা সবাই খুশি এবং সবার আমরা সাড়া পাইছি, আন্তরিক সহযোগিতা। এবং আগামীবারে কি আপনাদের মাধ্যমে ধান কাটার ওনাদের আগ্রহ আছে কিনা? আক্তার ভাই আছে আমাদের এবং আমরা আছি। আমরা আগামীবারে ধান কাটবো। তো যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন।